আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজাদির খবরে স্বাগত জানাচ্ছি। আমি তাহমিনা বিনতে নূর। 5 আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে যে জিনিসটা সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠতে পারত তা হলো ধর্মকে আবার ভোটের অস্ত্র বানানো। কিন্তু অবাক করা হলেও সত্য, সেই কাজটা জামাতে ইসলামী করেনি, করেছে তথাকথিত মধ্যপন্থী দাবি করা দলগুলো। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে জামাত ইসলামীর বিরুদ্ধে বহু অভিযোগ থাকতেই পারে, ইতিহাস আছে, বিতর্ক আছে, কিন্তু একটা বিষয় আজ স্পষ্ট করে বলতে হয়, জামাত ধর্মীয় আবেগ ব্যবহার করে রাজনীতি করেনি, অন্তত কেন্দ্রীয় পর্যায় থেকে তো নয়। কিন্তু সুযোগ ছিল এবং সেই সুযোগ তৈরি করে দিয়েছে বিএনপি নিজেই। তারেক রহমানের বক্তব্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে বদর যুদ্ধের প্রসঙ্গ। তারেক রহমানের বক্তব্য স্পষ্টভাবে ধর্মীয় আবেগ উস্কে দেওয়ার চেষ্টা। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এমন বক্তব্য মানে কি তা বোঝার জন্য রাজনীতির ছাত্র হওয়ার প্রয়োজন নেই। এই জায়গায় জামাত চাইলেই পাল্টা আগুন ধরাতে পারত, চাইলেই ইসলাম বিপন্ন বলে মাঠ গরম করতে পারত, চাইলেই বিএনপিকে ধর্মবিরোধী তকমা লাগিয়ে পুরো নির্বাচনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারত, কিন্তু তারা তা করেনি। 3 দিন 4 দিন কোনো বিবৃতি নেই, কোনো পাল্টা ধর্মীয় বক্তব্য নেই, কেন্দ্রীয় পর্যায় থেকে সম্পূর্ণ নীরবতা। এই নীরবতা কাকতালীয় না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। যখন তথাকথিত ইসলামী জোট গঠনের সময় অন্য দলগুলো পূর্ণ মাত্রায় ধর্মীয় রাজনীতির প্রস্তুতি নিচ্ছিল, তখন জামাত বলেছিল ধর্ম আর ৭১কে রাজনীতির বাইরে রাখতে হবে। আজ বাস্তবতায় দেখা যাচ্ছে বিএনপি ৭১কে ব্যবহার করেছে জামাতের বিরুদ্ধে, কিন্তু জামাত ধর্মকে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করেনি। এটা অনেকের জন্য অস্বস্তিকর সত্য। জামাতের পুরো নির্বাচনী প্রচারণা জুড়ে কি আছে? সুশাসন, দুর্নীতির বিরুদ্ধে কথা, প্রশাসনিক সংস্কারের প্রতিশ্রুতি, কোনো ধর্মীয় স্লোগান, কোথাও ইসলাম বাঁচাও রাজনীতি নেই। এসবের কোনো কিছুই নেই। দেওবন্দি ওলামায়ে কেরাম মাওলানা মওদুদীর ইসলামী রাজনীতির বিরোধিতা করেছিলেন মূলত একটি কারণে, ইসলাম কায়েমের নামে মুসলমানদের মধ্যে বিভাজন আর সংঘাত সৃষ্টি করা খারেজিদের পর। আজকের বাংলাদেশে সেই সংঘাতের রাজনীতি নেওয়ার মতো সক্ষমতা নেই, নেই অর্থনৈতিকভাবে, নেই সামাজিকভাবে, নেই মানসিকভাবে। এই বাস্তবতা জামাত বুঝেছে, আর যারা বোঝেনি তারা এখনো আগুন নিয়ে খেলছে। আবার দেখা হবে আজাদির সংবাদে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।